আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের অর্থাৎ ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 11 লেসন 9 এ পাউন্ড অফ ফ্লেশ, 1 পাউন্ড মাংস, এই গল্পের ডি নাম্বারে কোশ্চেন অ্যান্সারগুলো দেখাবো। রিড দ্য টেক্সট ইন বি এগেন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। আমরা গত ক্লাসে কিন্তু এই গল্পটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। দেখো 1 নাম্বার প্রশ্নটা কি বলা হলো, ওয়াই ওয়াজ বাসানিও শর্ট অফ মানি অল দ্য টাইম? বেসেনিও কেন সবসময় অর্থ সংকটে থাকত? দেখি আমরা উত্তরটা। দেখো অ্যান্সার্স। 1. He used to spend more money than his earning. সে তার আয়ের চেয়ে অধিক ব্যয় করতেন। দ্যাট ইজ ওয়াই, এই কারণে এখানে দাটা হবে না। বেসেলু ওয়াজ শর্ট অফ মানি অল দ্য টাইম, এই কারণে সে সবসময় অর্থ সংকট পড়বে। এখানে কিন্তু শর্ট এসএস ও আরটি হবে, শর্ট অফ মানি বানানটা বলেছে, আর এখানে দাটা হবে না। এভাবে লিখতে পারো অথবা তোমার মতো করে লিখতে পারো। পরের প্রশ্নটা আমরা দেখে আসি। 2 নাম্বার প্রশ্ন, হোয়াই ডিড হি গো টু অ্যান্টোনিও? তিনি কেন অ্যান্টোনিওর কাছে গেছিলেন? দেখি আমরা উত্তরটার। 2 নাম্বার উত্তর, হি ওয়েন্ট টু অ্যান্টোনিও ফর হেল্প। তিনি অ্যান্টোনিওর কাছে গেছিলেন সাহায্যের জন্য। বিকজ, কারণ, হি হ্যাড ফলেন, এখানে বানানটা ভুল হয়েছে, শর্ট এস এইচ হবে, শর্ট অফ মানি, তার টাকার সংকট দেখা দিছিল, এই কারণে অ্যান্টোনিওর কাছে সাহায্যের জন্য তিনি গেছিলেন। এরপরের প্রশ্নটা আমরা দেখে আসি। 3 নাম্বার প্রশ্ন, হোয়াই ডিড অ্যান্টোনিও গো টু সাইলো? অ্যান্টোনিও কেন সাইলোকের কাছে গেল? দেখি আমরা উত্তরটা। 3 নাম্বার উত্তরটা, অ্যান্টোনিও ওয়েন্ট টু সাইলোক, অ্যান্টোনিও সাইলোকের কাছে গেল টু বড় মানি, টাকা ধার নেওয়ার জন্য, টু গিভ ইট টু বেসেনিও, বেসেনিওকে টাকা দেওয়ার জন্য সাইলোকের কাছে গেল টাকা ধার করার জন্য। পরের প্রশ্নটা দেখি আমরা। 4 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড সাইলোক গেট এ বন্ড সাইন্ড বাই অ্যান্টোনিও? সাইলোক অ্যান্টোনিওকে দিয়ে একটা চুক্তি সই করিয়ে নিল কেন? দেখি আমরা উত্তরটা। 4 নাম্বার অ্যান্সারটা, সাইলোক গট এ বন্ড সাইন্ড বাই অ্যান্টোনিও, একটা চুক্তি, সাইলোক অ্যান্টোনিওকে দিয়ে একটা চুক্তি সই করিয়ে নিল। বিকজ, কারণ, হি ওয়াজ নট শিওর, সে নিশ্চিত ছিল না, ইফ অ্যান্টোনিও উড রিটার্ন দ্য মানি, অ্যান্টোনিও কি তাকে টাকা ফেরত দিবে কিনা। হি বরোড ইন টাইম, যেটা সে ধার করেছিল সেটা সময় মতো ফেরত দিবে কিনা, এই কারণে একটা চুক্তি সই করিয়ে রাখলো। পরের প্রশ্নটা দেখে আসি, এটা শেষ প্রশ্ন, 5 নাম্বার, হোয়াট ওয়াজ রিটেন ইন দ্য বন্ড? এই চুক্তির মধ্যে কি লেখা ছিল? দেখি আমরা উত্তরটা। 5 নাম্বার উত্তরটা, ইট ওয়াজ রিটেন ইন দ্য বন্ড, বন্ডের মধ্যে লেখা ছিল দ্যাটসের, ইফ অ্যান্টোনিও ফেল টু রিপে দ্য বরোড মানি ইন টাইম, যথাসময়ে যদি অ্যান্টোনিও ধার করা টাকাটা পরিশোধ করতে না করে, সাইলোক উড কাট আ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম অ্যান্টোনিওর বডি, সাইলোক অ্যান্টোনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নিবি। এই চুক্তিটা ছিল খুবই অমানবিক,
এই 5টা প্রশ্নই ছিল, উত্তরটা নিয়ে আমরা আলোচনা করলাম। এর সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। পরবর্তী লেসনে আমরা আরেকটা গল্প নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।